নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সোনা পাতা। সোনা পাতাকে কনস্টিপেশনের জন্য কিভাবে ব্যবহার করলে আপনি সর্বোচ্চ পরিমাণে উপকার পেতে পারেন। আমার একটি ভিডিও আছে সোনা পাতার গুণাবলী নিয়ে, কিন্তু আজকের ভিডিওটি স্পেশালি কনস্টিপেশনের জন্য সোনা পাতাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেতে পারেন। সোনামুখী গাছের পাতাকে বলা হয় সোনা পাতা। এটা ডাস্ট ফর্মে বাজারে পাওয়া যায় অথবা এটা পাতা হিসেবে পাওয়া যায়। এবার এটাকে পাতা হিসাবে কিনে আনলে হালকা একটু গ্রাইন্ড করে এটাকে উষ্ণ গরম জলের মধ্যে 1 থেকে 1.5 চামচ এটা ভিজিয়ে রেখে দিতে হবে। 15 মিনিটের মতন ভিজিয়ে রাখলে দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন রেড কালার হচ্ছে। তারপর সেটাকে ছেঁকে নিয়ে আপনি খেতে পারেন। অথবা সোনা পাতাকে চায়ের মতন 1 থেকে 1.5 কাপ জলের মধ্যে 1 থেকে 1.5 চামচ সোনা পাতা দিয়ে, 1 চামচ দেওয়াই ভালো, একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেটাকেও কিন্তু আপনি খেতে পারেন। সেক্ষেত্রেও আপনি উপকার পাবেন। এবারে বলি সোনা পাতা কখন খাবেন। দেখুন, সোনা পাতা কাজ করতে 8 থেকে 10 ঘন্টা সময় নেয়। কাজেই এটা রাত্রিবেলা ঘুমোবার 2 ঘন্টা আগে যদি আপনি খান তাহলে কিন্তু সকালবেলা বাউল মুভমেন্ট রেগুলার হয়ে যাবে। 1 থেকে 1.5 চামচের বেশি সোনা পাতা কখনোই খাবেন না। এক নাগারে 3 দিনের বেশি সোনা পাতা কিন্তু খাওয়া উচিত হবে না। 1 থেকে 2 দিন খাওয়াটাই ভালো। যখনই দেখবেন আপনার কনস্টিপেশন ক্লিয়ার হয়ে গেছে তখন কিন্তু আর সোনা পাতা খাবেন না। কিন্তু সোনা পাতা কন্টিনিউয়াসলি যদি খেয়ে যান, স্টমাক পেন হতে পারে, ডায়রিয়া হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। আরেকটা কথা, সোনা পাতা খেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, কারণ তা না হলে কিন্তু অন্যরকম কিছু এফেক্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কনস্টিপেশনটা আরো সিভিয়ার হয়ে যেতে পারে। কাজে সঠিক পরিমাণে জল কিন্তু খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল আপনাকে খেতে হবে। 12 বছরের যদি কোনো বাচ্চা, 12 বছর বয়সের নিচের বাচ্চাদের সোনা পাতা দেবার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। আচ্ছা, এবারে বলি যে এই সোনা পাতা এটা ট্যাবলেট ফর্মেও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আবার সিরাপ ফর্মেও অ্যাভেলেবেল। সব থেকে ভালো হয় এই সোনা পাতাটাকে আপনি উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে দেবেন এবং তারপরে টেস্টের জন্য যদি অসুবিধা হয় হালকা একটু মধু মিশিয়েও খেতে পারেন। তারপরে সেটাকে ছেঁকে নিয়ে মধু মিশিয়ে খেয়ে নেবেন। এটা সব থেকে ভালো কাজ করে। তবে যদি কোনো কারণে এটা খেতে না পারেন সেক্ষেত্রে আপনি ট্যাবলেট খেতে পারেন। ট্যাবলেট কিন্তু 1টা থেকে 2টো, তার বেশি খাওয়া যাবে না। এবং সেটাও 3 দিন, 3 দিনের পরে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। আর যদি দেখেন 3 দিন খাওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না, তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন, কারণ সেক্ষেত্রে অন্য কোনো এফেক্ট হবার একটা সম্ভাবনা রয়েছে। আর একটা কথা, এটা সিরাপ ফর্মেও খেতে পারেন। 5 ml করে 1.5 চামচ, মানে 1 চামচের মধ্যে 5 ml ধরে এরকম চামচের 1.5 চামচ এটা খাবেন এবং সেটাও ওই 3 দিন খাবেন। এবং পর্যাপ্ত পরিমাণে যেটাই খান, যে ফর্মেই খান, পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল আপনাকে খেতে হবে। এবং যদি এভাবে আপনি সোনা পাতাকে ব্যবহার করেন অবশ্যই আপনি উপকার পাবেন। এবং আমাকে অবশ্যই জানাবেন যে সোনা পাতা ব্যবহার করে আপনি কি ধরনের উপকার পেলেন। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।